আমি সিদ্ধার্থ আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে আমি বেলেঘাটার বলরামের যে রাস যাত্রাটা হয় সেটা তোমাদের দেখাবো। এটা তোমার বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে এটা হয়ে থাকে। তো সেটা বৈশাখ মাসের দুদিন আগে একটা হয়, আর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে আরেকটা হয়। তো বৈশাখ মাসের দুদিন আগে যেটা রোববারে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো, খুব সুন্দরভাবে দেখো এইটা হয়, এই পূর্ণিমার বলরামের রাসযাত্রাটা, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী বলদেব জিওর মূর্তি, যেটা মন্দিরে রয়েছিল, এই রাসবাগানের মন্দিরে। পরবর্তীকালে সেটা আবার রাসমঞ্চে নিয়ে যাওয়া হবে। সেই প্রদক্ষিণটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কিছুটা। এই প্রদক্ষিণ এবার আস্তে আস্তে যেটা বললাম
এটা দেখছো তোমরা আলোছায়া ক্রসিং, এখান দিয়ে তোমাদের যেতে হবে। শিয়ালদাগামী যে কোনো অটো ধরে তোমরা বলবে আলোছায়া ক্রসিংয়ে যাব, ওরা আলোছায়া ক্রসিং নেমে যাবে। ওখান থেকে তোমরা রাসবাগানের দিকে হাঁটবে। এই রাস্তাটা ধরে দেখো সোজা, যেই রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে ওই রাস্তাটা ধরে একদম সোজা হাঁটবে। সোজা হাঁটলেই তোমরা রাসবাগানের মাঠ দেখতে পাবে। সেইখানেই মন্দির রয়েছে এবং মেলাও বসে ওই মাঠটা জুড়ে, তো পুরোটাই তোমরা ওখানে দেখতে পাবে। আর এই সামনে যে অংশটা দেখছো এটা হচ্ছে সেই মন্দির চত্বর যেখানে তোমার বলরামজি মন্দির রয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্সটা মন্দিরের ঢোকার। তো দেখো সবাই যায় সেখান দিয়ে ঢুকছে। সামনে যে সবুজ রঙের দরজাটা আছে ওটাই হচ্ছে মন্দিরের দরজা। ওখান দিয়ে তোমরা বলরামজিকে এই উৎসবের দিনে এখানেও দেখতে পাবে এবং তোমার রাসমঞ্চেও উনি থাকবেন। তো এটাই হচ্ছে, তোমরা আসতে পারো যে কোনো সময়। এটা 1 মাস মতো চলে এই উৎসবটা, বেলেঘাটা রাস উৎসব আমরা বলে থাকি, বলরামজির রাস উৎসব। তো তোমরা আসতে চাইলে যেভাবে বললাম আসতে পারো। বেলেঘাটার বলরামের যে রাস পূর্ণিমা দেখলে তোমরা আরতি এবং ঠিক করে ঠাকুরকে আনা হলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে এরকম আরও ঠাকুরের ভিডিও দেখার জন্য চ্যানেলে জুড়ে থাকবে এবং সাপোর্ট করো আমার। ব্যাস আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।